আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্যবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2022 সালের এসিকিউ প্রশ্নটি সমাধান করব। এখানে একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকে বলেছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পির মান দিয়েছে, পির তিনটি স্থানাঙ্ক বিন্দু দিয়েছে আর কিউর তিনটি স্থানাঙ্ক বিন্দু দিয়েছে। তারপর আমাদেরকে বিন্দু দুটির জন্য সৃষ্ট অবস্থান ভেক্টর যথাক্রমে ওপি ও ও কিউ দিয়ে দিয়েছে। এখন গ নম্বর প্রশ্নে বলেছে আলফা কোণের মান নির্ণয় করো। আলফা কোণের মান নির্ণয় করতে বলেছে গ নম্বরে। এখানে আমরা দেখতে পাচ্ছি ও কিউ একটা ভেক্টর, ওপি আরেকটা ভেক্টর। ও কিউ এবং ওপি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই আলফা কোণের মানটা নির্ণয় করতে বলছে। আমরা আলফা কোণের মান নির্ণয় করার আগে আমরা ও কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব আর ওপি ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে আমাদের আলফা কোণের মানটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। ক নাম্বার দিলাম। এখানে আলফা কোণের মান নির্ণয় করার জন্য আগে ও কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর নির্ণয় করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ও হচ্ছে এই ত্রিভুজ, এই ক্ষেত্রের মূলবিন্দু, তাই ওর তিনটি স্থানাঙ্ক বিন্দু হবে 0,0,0। আর এখানে দেখতে পাচ্ছি কিউ, কিউ হচ্ছে কিউয়ের তিনটি স্থানাঙ্ক বিন্দু দেওয়া আছে 2,1,1। এখন যদি আমরা ও কিউ অবস্থান ভেক্টর নির্ণয় করি তাহলে ও কিউ অবস্থান ভেক্টর নির্ণয় করলে হবে এটা কিউ থেকে, কিউ এর বিন্দুগুলো থেকে ওর বিন্দুগুলো বাদ দিলেই ও কিউ এর অবস্থান ভেক্টর নির্ণয় হবে। এটা আমাদের x1, এইটা y1, এইটা z1, আর এটা x2, y2, এটা হচ্ছে z2। আমরা ও কিউ এর অবস্থান ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে আমরা এইভাবে জানি যে এভাবে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা x2 বিয়োগ x1 প্লাস y2 বিয়োগ y1 প্লাস z2 বিয়োগ z1। এখন x2 বিয়োগ x1 অর্থাৎ 2 থেকে 0 বাদ দিলে 2 হয়, 2i প্লাস 1 থেকে 0 বাদ দিলে 1 প্লাস j প্লাস 1 থেকে 0 বাদ দিলে 1 কে। এইটা হচ্ছে আমাদের ও কিউ এর অবস্থান ভেক্টর। এখন আমরা ও পি এর অবস্থান ভেক্টর নির্ণয় করব। ও দেখতে পাচ্ছি আমরা মূলবিন্দু, যেটার তিনটি স্থানাঙ্ক হচ্ছে 0,0,0 আর পির তিনটি স্থানাঙ্ক হচ্ছে 1,2,1, এই যে উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা ও পি এর অবস্থান ভেক্টর যেহেতু নির্ণয় করব, তাই আমরা এখানে পির যেই স্থানাঙ্ক বিন্দুগুলো আছে সেই স্থানাঙ্ক বিন্দুগুলো থেকে ওর স্থানাঙ্ক বিন্দুগুলো বাদ দেবো। তাহলে এখানে পিতে এখানে আছে 1 থেকে 0 বাদ দিলে 1, তাহলে i প্লাস 2 থেকে 0 বাদ দিলে 2j প্লাস 1 থেকে 0 বাদ দিলে 1k। তাহলে আমরা ওপি অবস্থান ভেক্টরটাও পেয়ে গেলাম, ও কিউ অবস্থান ভেক্টরটাও পেয়ে গেলাম। এখন বলছে আলফা কোণের মান। আলফা কোণটা হচ্ছে ও কিউ এবং ওপি অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা জানি কোনো ভেক্টরের দুইটি ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় ডট গুণফলের সাহায্যে। এখন আমরা ওপি এবং ও কিউ এই দুইটা ভেক্টরকে ডট গুণ করব। ডট গুণ করার ফলে আমরা এদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি ডট গুণ করি তাহলে এখন ওপি একটা ভেক্টর, ও কিউ আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে ডট গুণ করলে হবে ওপি ভেক্টরের মান ডট ও কিউ ভেক্টরের মান কস আলফা। আলফা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে সূত্র। এখন আমরা যেহেতু আলফার মান নির্ণয় করবো এদের মধ্যবর্তী কোণ, তাই আমরা কস আলফাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকতেছে ওপি ভেক্টর ডট ও কিউ ভেক্টর ডিভাইডেড ওপি ভেক্টরের মান ইন্টু ও কিউ ভেক্টরের মান। তাহলে এখানে ওপি, আমরা এখানে ওপি ভেক্টর বের করেছি, ও কিউ ভেক্টরও বের করেছি। আমরা এখান থেকে আগে ওপি আর ও কিউ ভেক্টরের মানটাও নির্ণয় করে নিই, তাহলে আমাদের জন্য পরে মান বসাতে সহজ হয়ে যাবে। এখানে যদি ওপি ভেক্টরের মান বের করি তাহলে আমরা জানি ভেক্টর মান বের করতে আয়ের সহগের স্কোয়ার প্লাস জের সহগের স্কোয়ার প্লাস কের সহগের স্কোয়ার। এখানে আয়ের সহগ আছে 1, তাহলে 1 স্কোয়ার, জের সহগ 2 স্কোয়ার, কের সহগ 1 স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে 2 দুগুণ 4, 5, 6, √6। আর এখানে ও কিউ ভেক্টরের ক্ষেত্রে
যদি আমরা ও কিউ ভেক্টরের মান নির্ণয় করি তাহলে এখানে আয়ের সহগের স্কোয়ার প্লাস জের সহগের স্কোয়ার প্লাস কের সহগের স্কোয়ার, আয়ের সহগ এখানে 2 2 দুগুণ 4, জের সহগ এখানে 1 স্কোয়ার একই হয়, কের সহগ একই হবে, তাহলে 4 1 5 1 6 √6, এটাও √6। তাহলে আমরা এখানে মানগুলো শুধু এখন বসে দেবো। এখানে ওপি ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, ওপি ভেক্টর হচ্ছে এই যে এটা আমরা ওপি ভেক্টর বের করলাম। এই মান ওপি ভেক্টরটা লিখি 1 + 2j + k ডট ও কিউ ভেক্টর। এই যে ও কিউ ভেক্টরটা আমরা বের করেছি, ও কিউ ভেক্টর বের করেছি 2i + j + k, 2i + j + k। আর ওপি ভেক্টরের যেই মানটা সেটা বের করেছি √6, ও কিউ ভেক্টরের যে মানটা সেই মানটাও বের করেছি √6। এখন আমরা এখান থেকে এখানে ডট গুণ করতে হবে এই দুটি ভেক্টরের মধ্যে। ডট গুণ করার ক্ষেত্রে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জের সহগের সাথে জের সহগ গুণ, কের সহগের সাথে কের সহগ গুণ। তাহলে এখানে আয়ের সহগ আছে 2, 2 এর সাথে এখানে আয়ের সহগ 1, 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস এখানে জের সহগ 2, 2 এর সাথে এই 1 গুণ করলে 1 প্লাস এখানে কের সহগ 1, এখানেও কের সহগ 1, 1 গুণ করলে 1। তাহলে এখানে √6 আর √6 দুইটা √6 মিলে একটা শুধু 6, তাহলে এখানে থাকতেছে শুধু 6। তাহলে আলফা = cos ইনভার্স 1 5/6। অতএব আলফা = cos ইনভার্স 1 5/6, এটা করলে হয় cos ইনভার্স 1 5/6 33.56 ডিগ্রি। এটা আমাদের হচ্ছে ওপি এবং ওকিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটাই অ্যান্সার। আশা করছি তোমরা ঘ নাম্বার বুঝতে পেরেছো। আমি ঘ নাম্বারে যাচ্ছি। ঘ নাম্বারে এখানে বলেছে উদ্দীপকের ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ গঠন করে কি না গাণিতিক ব্যাখ্যা করো। এখানে ত্রিভুজ পি কিউ আর আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর। আমরা এই ত্রিভুজটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক 3টি দেওয়া আছে 1, 2, 1, আর এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক 3টি দেওয়া আছে 2, 1, 1, আর আর বিন্দুর স্থানাঙ্ক 3টি দেওয়া আছে 1, 1, 2। এখন আমাদেরকে বলেছে উদ্দীপকের ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ গঠন করে কি না গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমরা এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে আর এই ত্রিভুজের 3টি স্থানাঙ্ক বিন্দুর মানগুলো দেওয়া আছে। এখন আমরা এই ত্রিভুজের বাহুগুলো নির্ণয় করব। বাহুগুলোর ভেক্টর নির্ণয় করার পর আমরা যে কোনো একটা বাহুকে অতিভুজ ধরবো আর দুইটা বাহুকে, একটাকে ভূমি ধরবো আর একটাকে লম্ব ধরবো। তারপর পিথাগোরাসের সূত্র অনুসারে দেখবো যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হয় কি না। এগুলো আমরা 3টি বাহুকে পরপর প্রমাণ করব। তারপর যদি এটা আসলেই পিথাগোরাসের সূত্রকে মানে তাহলে আমরা বলবো এটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি পিথাগোরাসের সূত্র শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে। এখন এই জন্য আমরা এই 3টি ত্রিভুজের বাহুগুলোর ভেক্টর নির্ণয় করি, এই ত্রিভুজের 3টি বাহুর ভেক্টরগুলো নির্ণয় করি। তাহলে পি কিউ এর মান যদি নির্ণয় করি, পি কিউ যে বাহুটা আছে এই বাহুটার ভেক্টর যদি নির্ণয় করি, তাহলে কিউ এর স্থানাঙ্ক থেকে পির স্থানাঙ্কগুলো বাদ হবে। কিউ এ আয়ের সহগ আছে 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1, তাহলে শুধু আই প্লাস কিউ এ আয়ের জের সহগ আছে 1, পি এ জের সহগ আছে 2, তাহলে 1 থেকে 2 বাদ দিলে শুধু -জে, আর এখানে 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে এটা পি কিউ এর মান। এখানে আমরা এখন কিউ আর এর মান নির্ণয় করব। কিউ আর বাহুটার ভেক্টর কিউ আর আর এর আয়ের সহগ আছে 1, এখানে আছে 2, তাহলে 1 থেকে 2 বাদ দিলে -1, তাহলে -i। তাহলে এখন 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এখানে থাকতেছে -2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে +k। এখন পি কিউ গেল, কিউ আর গেল। এখন আমরা আরপি বের করব। পি কিউ আর আরপির ভেক্টরের ক্ষেত্রে আর এর পিতে 1 এর সহগ আছে 1 থেকে 1 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এখানে থাকতেছে জে, এখানে 1 থেকে 2 বাদ দিলে -1, জে - k 2p। এখন আমরা পি কিউ আর এবং আরপির মানগুলো পেয়ে গেলাম। এখন এটা দুইভাবে করা যাবে, প্রমাণ এটা দুইভাবে করা যাবে এটা সমকোণী ত্রিভুজ কিনা।
আমরা যে এই মানগুলো পেলাম, এখন এই মানগুলো থেকে আমরা এদের যদি আমরা যে পি কিউ ভেক্টর পেলাম, কিউ আর ভেক্টর পেলাম এবং আর পি ভেক্টর পেলাম, এই ভেক্টরগুলো থেকে যদি মানগুলো এখন নির্ণয় করে নেই, তাহলে পি কিউ এর মান হবে, যেটা পি কিউ এর মান, এখানে পি কিউ এর আয়ের সহগ আছে 1, তাহলে মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি রুট আয়ের সহগের স্কোয়ার প্লাস জের সহগের স্কোয়ার প্লাস কের সহগের স্কোয়ার। আয়ের সহগ আছে এখানে 1 প্লাস এখানে -1 প্লাস -1 স্কোয়ার, তাহলে হচ্ছে 2 √2। কিউ আর এটা আয়ের সহগ আছে -1 এর উপর স্কোয়ার, আর কের সহগ আছে শুধু 1 এর উপর স্কোয়ার, তাহলে -1 এর উপর স্কোয়ার হলে শুধু 1, কের সহগ 1 এর উপর স্কোয়ার হলে শুধু 1 যোগ 1 সমান 2 √2। কিউ আর এর মানটাও √2 হলো। আরপি ভেক্টরের মানটা হবে এখানেও 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে √2, এটাও √2 হয়ে গেল। এখন আমরা যদি তিনটি এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহুর মানগুলো আমরা নির্ণয় করলাম। এখন এটাকে যদি আমরা এই তিনটি বাহুর মধ্যে থেকে যে কোনো একটা বাহুকে অতিভুজ ধরি, আর দুইটা বাহুর মধ্যে একটা বাহুকে ভূমি, আরেকটা বাহুকে লম্ব ধরি, তারপর যদি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে দেখি, তারপর যদি দেখি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা হচ্ছে, তাহলে আমরা বলবো যে সমকোণী ত্রিভুজ। এখন এটাকে পি কিউ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে পিথাগোরাসের সূত্র অনুসারে পি কিউ স্কোয়ার প্লাস এটাকে যদি ভূমি ধরি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আসলে ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি পি কিউ এর মান √2 উপর স্কোয়ার করলে 2, আর এই পাশে হচ্ছে √2 প্লাস √2, তাহলে এই পাশে হচ্ছে 2, পি কিউ এর মান হচ্ছে 2 আর সমান নয়, ডান পাশে হচ্ছে 4, তাহলে 2 আর 4 কখনো সমান নয়, তাহলে এটা হবে না। আমরা যদি কিউ আরকে অতিভুজ ধরি, আর এই দুইটা বাহুর মধ্যে একটাকে ভূমি আর একটাকে লম্ব ধরি, তাহলে এটা হবে এরকম পি কিউ ভেক্টর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার। এটার ক্ষেত্রেও ঠিক নয়, এটা এবার সমানের বাম পাশে হচ্ছে 2 আর সমানের ডান পাশে হচ্ছে 4, তাহলে 2 আর 4 কখনো সমান নয়, তাহলে এটাও সমান নয়। এখন তৃতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি আরপিকে যদি আমরা আরপিকে যদি আমরা অতিভুজ ধরি, তাহলে এটা একটাকে যদি ভূমি ধরি আরেকটাকে যদি লম্ব ধরি, তাহলে এদের মান হবে কিউ আর, এটাও সমান নয়। এই পাশেও হচ্ছে 2 আর এই পাশে হচ্ছে 4, 2 আর 4 কখনো সমান নয়, তাহলে আমরা এই সিদ্ধান্ত থেকে আসতে পারি যেহেতু এটা পিথাগোরাসের সূত্র মানতেছে না, তাই এটা সমকোণী ত্রিভুজ নয়, এটা হচ্ছে একভাবে প্রমাণ, অতএব এটি সমকোণী ত্রিভুজ নয়, যেহেতু এটা পিথাগোরাসের সূত্রকে মানতেছে না, ত্রিভুজ নয়। এটা আরেকভাবে করা যায়, আমি আরেকভাবে করে দেখাচ্ছি, দুইভাবে করা যাবে। আরেকভাবে হচ্ছে যদি পি কিউ একটা আমরা ভেক্টর পেলাম, কিউ আর একটা ভেক্টর পেলাম, আর পি আরেকটা ভেক্টর পেলাম, এই তিনটি ভেক্টরের মধ্যে পরপর আমরা ডট গুণ করতে থাকবো। ডট গুণ করার ফলে যদি মানগুলো 0 হয়, তাহলে আমরা বুঝতে পারবো এরা লম্ব, আর যদি 0 না হয় তাহলে বলবো এটা লম্ব নয়, কারণ আমরা জানি যে দুটি ভেক্টর দেওয়া থাকলে দুটি ভেক্টরের ডট গুণ ফল করলে ডট গুণ ফলের মান যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। তাহলে এখান থেকে আমরা আরেকভাবে প্রমাণ করি, এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে, আমরা এটা বিকল্পভাবে আরেকভাবে প্রমাণ করতেছি। এ পর্যন্ত লিখলেও 4 পাওয়া যাবে। পি কিউ, এখানে পি কিউ একটা ভেক্টর, পি কিউ ডট কিউ আর দিলাম। এখানে আমরা পি কিউ ভেক্টরকে দেখতেছি এই যে আই মাইনাস জে, আর কিউ আর ভেক্টরের -i + j, তাহলে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে ডট গুণের ক্ষেত্রে, তাহলে এখানে আয়ের সহগ 1, এখানে আয়ের সহগ -1 আর 1, তাহলে -1 হচ্ছে, আর এখানে জের সহগ আছে, এখানে জের সহগ নেই, এখানে আবার কে সহগ আছে, এখানে কে সহগ নেই, তাহলে এখানে এটা হচ্ছে -1। এখন আমরা পি কিউ ডট আর পি দিই। এখন আমরা এটাকে যদি দেখি পি কিউ এর ক্ষেত্রে এখানে দেওয়া আছে আই মাইনাস জে, আর আরবির ক্ষেত্রে দেওয়া আছে জে মাইনাস কে। আই এর সহগ এখানে আছে, এখানে আয়ের সহগ নাই, তাই এটা 0, আর এখানে জের সহগ আছে -1, এখানে জের সহগ আছে +1, -1 আর +1 গুণ করলে -1, এখানে কে সহগ আছে, এখানে কে সহগ নাই, তাই এটা হচ্ছে -1। আর এখন পি কিউ এর সাথে কিউ আর এর সাথে যদি আরপি দেই,
QR ডট আরপি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে কিউআর আর আরপিকে যদি আমরা ডট গুণ করি তাহলে কিউআরের আয়ের সহগের সাথে আয়ের সহগ হবে, জের সহগের সাথে জের সহগ গুণ হবে, কের সহগের সাথে কের সহগ গুণ হবে। কিউআর এখানে আয়ের সহগ আছে -1, এখানে আয়ের সহগই নেই, এখানে কের সহগ আছে +1 আর এখানে কের সহগ আছে -1, তাহলে -1 আর +1 গুণ করলে -1, তাহলে এটা হচ্ছে -1। আমরা দেখতে পেলাম তিনটেই -1 হচ্ছে। আমরা বলেছিলাম যে যদি ডট গুণ করার ফলে যদি মান আসে 0, ডট গুণনের মান যদি 0 আসে তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেছি মানগুলো 0 আসতেছে না। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যেহেতু মানগুলো 0 আসতেছে না তাই অতএব এটি সমকোণী ত্রিভুজ নয়। আমরা এই দুইভাবে প্রমাণ করে দেখালাম। এর ভিডিও এ পর্যন্তই। আশা করছি তোমরা সবাই ভিডিওটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।